বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আম্মা, দুপুরে রান্নাটা তো করতে হবে। তোমার এই অবস্থায় একদম রান্নাঘরে যাবা না, আমি রান্না করব। আর তোমার জামা কাপড়গুলো বাথরুমে রেখে দিবা, আমি ধুয়ে দেবো। এই অবস্থায় একদম নিচু হয়ে কাজ করবা না। আচ্ছা। আম্মু, ভাবি প্রেগনেন্ট হওয়ার পর থেকে তুমি ভাবিটা কোনো কাজ কাম করতে দাও না। সে সব সময় শুয়ে বসে থাকে, সব কাজ আমাদের করতে হয়। তুমি ভাবিটা বাপের বাড়িতে পাঠিয়ে দাও না কেন? তোর ভাবিরে কিভাবে বাপের বাড়িতে পাঠিয়ে দিব? ওর মা অসুস্থ, ওইখানে দেখার মতন ওর কেউ নাই। সে তো সারা বছর কাজ কাম করে রান্না বান্না করে আমাদের খাওয়ায়, আমরা কি 9টা মাস তাদের একটু সেবা যত্ন করতে পারবো না? ও আমার আরো একটা মেয়ে, এমন কথা আর কখনো মুখেও আনবি না। বৌমা, বাচ্চা ঘুমাইছে নাকি? আম্মা, মাত্র ঘুম দিয়ে আসলাম। আপনার একা কাজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না? আমি বা সব করে দিচ্ছি। না না, তোমার কিছু করে দেওয়া লাগবে না, ও ঘুমাক। তুমি তাড়াতাড়ি গোসল করে এসে